আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমনাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকে আমি একটা সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আর খুব সহজে যে কেউ ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন। আর সবারই খুব পছন্দের এই রেসিপিটা। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা প্যানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে নিয়েছি। ঘিটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিলাম কাজু বাদাম। আপনারা চাইলে যে কোনো বাদামই ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কিশমিশ। আর কিশমিশ আর বাদামটা আমি একটু ভেজে নিচ্ছি। এখন কিশমিশ আর বাদামটা আমি তুলে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ। এলাচটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। এখন এলাচটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। আর সুজিটা আমি ভেজে নিব। সুজিটা দেওয়ার পর অনবরত নাড়তে হবে। একটা পর্যায়ে দেখা যাবে সুজির কালারটাও চেঞ্জ হয়ে আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ পাউডার মিল্ক। দিয়ে আবারও ভালোভাবে সবগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ ভেজে আমি সুজিটাকে তুলে নিব। আর একটা হাঁড়িতে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণ চিনি। এখন চিনি আর পানিটা ভালোভাবে মিশিয়ে আমি একটা ঘন শিরা তৈরি করে নিব। শিরাটা আমার তৈরি হয়ে গেছে। এখন ভেজে রাখা সুজির মধ্যে আমি এই শিরাটা দিয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা লোতে রেখে আমি সুজিটার সাথে শিরাটা ভালোভাবে মিশিয়ে নিব। দেখতে পাচ্ছেন মিশানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব বাদাম আর কিশমিশ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে আমি এখন একটা বাটিতে নিয়ে নিব। কুসুম গরম থাকা অবস্থায় লাড্ডুগুলো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন হাত দিয়ে একটু চেপে চেপে গোল করে নিয়েছি। এভাবে করে আমি সবগুলো লাড্ডু তৈরি করে নিব। আর আপনারা খুব সহজেই লাড্ডুগুলো বাসায় তৈরি করে নিতে পারেন। সময়ও খুব কম লাগে। দেখতে পাচ্ছেন লাড্ডুগুলো কতটা সুন্দর হয়েছে। আশা করি বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড দেওয়া মাত্র নোটিফিকেশন পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।